নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আজকে তেলাপিয়া মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল করে দেখাবো, আর সাথে রয়েছে পাট শাক ভাজা করব। তা চলো আজকে রান্নাটা শুরু করি। তো দেখো বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটা ভেজে নেব। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা দিয়ে দেবো কড়াইতে। তা দেখো বন্ধুরা, আমার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি এখন তুলে নেব। তাহলে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকে ভেজে নেব একটু লাল লাল করে। আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ঝিঙেটা দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম নুন, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঝিঙে আলুটা আমি ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে এতে আমি সাদা সরষে আর জিরে বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। ঝিঙে আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এক কাপের একটু এক মগের একটু কম জল দিয়ে দিলাম, বেশি দেবো না, তাহলে ঝোলটা টানবে না, ঝোল বেশি হয়ে যাবে। দিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। আমি এবার মাছটা দিয়ে দেবো তরকারিতে। এই গরমের দিনে আমি একটু হালকা পাতলা ঝোল করেছি, একটু পাতলা ঝোলটা একটু পাতলাই থাকবে। নামানোর আগে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কুচনো রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন, থেতো করা রসুন, আর দেবো কাঁচা লঙ্কা চেরা।
এবার কুচিয়ে রাখা শাকটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে দিই। দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পাঁচ শাকটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।